না ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটার অ্যাসোসিয়েশন, আমরা শুধু অ্যাসোসিয়েশনগতইভাবে আছি এবং সারা পশ্চিমবাংলার ট্রাক মালিকরা এটা সমর্থন করছে। শুধু তাই না, অল ইন্ডিয়া বেশিকেও এটা সমর্থন করছে। এটা হচ্ছে তা না, দেখুন পুজোর আগে বলে না, পুজো এখনও অনেকটা দেরিই আছে, এখনও 1 মাস 1.5 মাস পুজো দেরি আছে। আজকে এই পুজোর থেকে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা, পরিবহন শিল্পটা ক্ষতিগ্রস্তর দিকে বেশি হয়েছে। আজকে আমাদের যা পরিস্থিতি হচ্ছে, আপনি ঘরে ঘরে গিয়ে দেখতে পাবেন যে কেউ ইএমআই দিতে পারছে না। আজকে ঘরে ঘরে গিয়ে দেখুন কেউ কারোর পেপার মেনটেন করতে পারছে না। বহু গাড়ি সমস্ত দাঁড়িয়ে রয়েছে, আমার অর্ধেক গাড়ি কাটাইয়ে বিক্রি করে দিয়েছে। বহু গাড়ির মালিক আজকে আমাদের মানে এমন অবস্থা হচ্ছে, সবজি বিক্রি করছে, কোনো কোনো গাড়ি ভ্যান চালাচ্ছে। আজকে আপনারা বলুন, আজকে 3 দিনের যে পরিস্থিতি, যদি 3 দিন পরিস্থিতিটা না মানানসই হতে পারে, তাহলে আমরা কি করে গাড়িটা চালাবো? আমরা আমাদের বাল বাচ্চা পেট কি করে চালাবো? আমাদেরও তো সংসার আছে, আমাদেরও তো ধর্ম আছে, আমাদেরও তো সমস্ত, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আজকে এটা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না। জাস্ট এটা আমরা, যদি সরকার প্রথম থেকে আমাদের সাথে চিন্তা ভাবনা করতো, তাহলে মনে হয় আজকে এই জায়গাটায় আমাদের আসতে হতো না। 11 তারিখ, 11ই সেপ্টেম্বর, 12ই সেপ্টেম্বর, 13ই সেপ্টেম্বর, 72 ঘন্টা চাকা যাও রাজ্য জুড়ে। আগামী দিনের কথা আমরা আগামী দিনেই বলবো। আর আগামী দিনে কি, এই 3 দিন হচ্ছে আমাদের যে চাকা জ্যাম 72 ঘন্টা রয়েছে, এটা চলবেই। আর তারপরে আগামী দিনে যে আন্দোলন হবে, সেই আন্দোলনটা আমরা তখনই আপনাদের জানাবো যে কি হতে হবে। এই 3 দিনে আমাদের যে সংখ্যা আছে, 7 লক্ষের উপরে ট্রাক আছে। আমাদের যা সংখ্যা আছে, যারা আমাদের পেরিফেরিতে আছে, আমাদের অ্যাসোসিয়েশনের সাথে আছে, এবং যারা আমাদের অ্যাসোসিয়েশনের বাইরে আছে, আমরা সকলকেই আপনাদের দ্বারাই আবেদন জানাচ্ছি যে আজকে এই 3 দিন যাতে ওনারা ওনাদের চাকাটা বন্ধ রাখে, এটা আমাদের আবেদন। না, আমরা বিষয়টা হচ্ছে মাননীয় মন্ত্রী সাহেব আমাদের কাছে অনেকবার করেছিল এবং বলেছিলেন, কিন্তু বিষয়টা আমাদের সমস্যা সমাধান হয়নি। সবচেয়ে বড় কথা হচ্ছে, যদি সমস্যার সমাধানই না হয়, তাইলে আমরা কি করে কি করব? আমাদেরও তো, আমি তো আপনাদের একটু আগেই বললাম, আমাদের পরিস্থিতি, আমাদের ভয়ঙ্কর পরিস্থিতি। হ্যাঁ, একদিকে পুলিশের জুলুম, একদিকে বিএলআরওর জুলুম, একদিকে এমভিআইয়ের জুলুম, আরেকদিকে প্রাইভেট কাটার জুলুম। আজকে আমরা চারিদিকে না চিরনির মতো মানে একদম হয়ে গেছি, মানে আমাদের বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, সারাশি মতো মানে হয়ে গেছি, যার জন্য আজকে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, যার জন্য আমরা আজকে এই পথে নামতে বাধ্য হয়েছি। তবে তারা আমাদের নিশ্চয়ই ভুল বুঝবেন না, আমরা ইমার্জেন্সি কোনো গাড়ি আমরা আটকাচ্ছি না। আমরা আমাদের ট্রাক যেই সমস্ত আছে তাদেরই আমরা এই চাকা জ্যামের মধ্যে ফেলছি। কোনো ইমার্জেন্সি গাড়ি, যেহেতু দুধ আছে, হ্যাঁ, মাছ আছে, এবার যেরকম ইমার্জেন্সি বা পেরিশেবল গুডস ফুড যারা আছে, সেই গাড়িগুলোকে আমরা বাদ দেবো, এবং এছাড়া আমাদের সমস্ত বন্ধ।